নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, 2024 মার্চ মাসিক রাশিফল। মেষ থেকে কুম্ভ রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি, যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন। এখন আপনারা দেখছেন মীন রাশি এবং মীন লগ্নের যারা জাতক জাতিকা আছেন, এই মার্চ মাসটি আপনাদের কেমন যাবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। আপনাদের অর্থনৈতিক অবস্থা, আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনার কর্ম বিষয়টি, আপনার শরীর স্বাস্থ্য, আপনার সন্তান, আপনার বিবাহিত জীবনের সুখ শান্তি কেমন থাকবে আসুন দেখে নেই। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। আমার মনে হয় তাতে কাজেই আসবে আপনাদের। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে দেখেন। আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরনো দর্শক বন্ধুদের বলি, ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দিন, যাতে আপনার দ্বারা আরও নতুন কোনো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হয়। এটাই অনুরোধ করব। যাই হোক, কথায় কথা বাড়ে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। আলোচনার বিষয়বস্তু আগেই বললাম, মার্চ মাসিক রাশিফল মীন রাশি মীন লগ্নের মানুষদের। তাহলে প্রথমেই দেখে নেব 1 মার্চ গ্রহের কি অবস্থান থাকছে। আপনাদের রাশিতেই থাকছে রাহু, দ্বিতীয়ভাবে বৃহস্পতি, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠভাবে কেউ থাকছে না, সপ্তমভাবে থাকছে কেতু, অষ্টমভাবে চন্দ্র, নবমে কেউ নেই, দশমে কেউ নেই, একাদশভাবে শুক্র মঙ্গল এবং দ্বাদশভাবে শনি রবি এবং বুধ। এই হচ্ছে গ্রহের অবস্থান। তাহলে প্রথমেই আসি আপনাদের কর্ম বিষয়। আপনাদের দশমপতি বৃহস্পতি, সে দ্বিতীয়ভাবে এবং আপনার রাশির অধিপতি। দ্বিতীয়ভাবে বৃহস্পতি খুবই বলশালী এবং সেই বৃহস্পতি আপনাকে কর্ম বিষয়ে খুবই শুভ ফল দেবে। মানে আশানুরূপ ফল এক কথায় বলবো পাবেন। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটা কেমন থাকবে? বিজনেসের জায়গাটাও ভালো থাকবে। এই মার্চ মাসে আশানুরূপ ফল পাবেন নিঃসন্দেহে। যারা বিজনেসটাকে আরও বড় করতে চাচ্ছেন, বিজনেসে টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, মার্চ মাসটি তাদের জন্য শুভ বলবো। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, করুন। কর্ম বিষয়ে খুবই শুভ ফল, চাকরি বাকরি হওয়ার মতো যোগ্য কিন্তু থাকছে। এ হচ্ছে কর্ম বিষয় বিজনেসের জায়গাটা। মার্চ মাস খুবই শুভ। এবার আসি অর্থকরী বিষয়। আপনার হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আসবে এই মার্চ মাসে মীন রাশির মানুষদের। একাদশভাবে শুক্র মঙ্গল, একাদশপতি দ্বাদশে, তথাপি একাদশভাবে শুক্র মঙ্গল আপনাদের নবমপতি একাদশে এবং দ্বিতীয়পতি একাদশভাবে। সেক্ষেত্রে আপনাদের আয়ের উৎস বাড়বে। সেভিংস করার মানসিকতা যাদের আছে, তারা সেভিংসের পার্টিও করতে পারছেন নিঃসন্দেহে। আয়ের ক্ষেত্রে খুবই শুভ। হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আসবে এই মার্চ মাসে মীন রাশির মানুষদের। তারপরে চলে যাই, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি। লগ্নে রাহু, মানে হঠাৎ কোনো রোগ সৃষ্টি করে দেয়। ষষ্ঠভাবে চন্দ্র এবং আপনার রাশির অধিপতি দ্বিতীয় থাকা সত্ত্বেও রাশিতে যেহেতু রাহু এবং সপ্তমভাবে কেতু, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিন্তু ভালো বলবো না। যাদের জন্মকুণ্ডলিতে রবি রাহু যোগ আছে তারা একটু সাবধান থাকবেন।
রবি রাহু যোগে মানে রোগের ক্ষেত্রে মানে কি বলবো, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক এই ধরনের যোগ যাদের জন্ম ছকের ভিতরে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার সৃষ্টি হয়। দশান্তর দশা যদি খারাপ চলে তাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে এই মানে রাহু। সেক্ষেত্রে আপনাকে একটু সজাগ থাকতে হবে এই মার্চ মাসে। আপনার ভিতরে অসীম চাওয়া পাওয়া কামনা বাসনা কিন্তু জেগে উঠবে, সেখান থেকে আপনাকে সজাগ থাকতে হবে। আপনার চাওয়া, আপনার কামনা বাসনা, এই চাহিদাটা কিন্তু বাড়িয়ে দেবে এই রাহু। শুক্র মঙ্গল যেহেতু একাদশভাবে আপনার সফলতার ভাবে, অনেকের ক্ষেত্রে দেখবেন সেই কামনা বাসনা ভোগ বিষয়টি দেখবেন পেয়েও গেছেন এই মার্চ মাসে। যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ বলবো, সেখান থেকে আপনারা বেরিয়ে আসেন। মার্চ মাসে আপনাদের সঙ্গে অনেক কিছু ঘটতে পারে যারা এই ধরনের সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছেন, অ্যালার্ট থাকতে হবে আপনাদের। তাহলে লগ্নের রাহু আপনাকে কিন্তু মনের ভিতরে অনেক ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে। সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনারই। আপনি কতটা পাবেন আপনি নিজেই জানেন, আপনি কতটা পাওয়ার মালিক। আপনি যে মানে কর্ম করছেন সেই কর্মের থেকে কতটা ফল আপনি পেতে পারেন সেটা একমাত্র আপনিই জানেন। সেখানে অসীম চাওয়া পাওয়া যদি চেয়ে ফেলেন সেখানে কিন্তু নানান রকম প্রতিবন্ধকতা, নানান রকম সমস্যার সৃষ্টির কারণ কিন্তু ঘটাবে এই রাহু। আপনার দাম্পত্য সুখের কিন্তু সমস্যা সৃষ্টি করবে এই কেতু। স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি, স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, হঠাৎ কোনো রোগ ভোগ হয়ে গেল স্ত্রীর, সেখান থেকে ডাক্তারের দৌড়ঝাঁপ, অর্থহানি ঘটে গেল, সেখান থেকে সাবধান থাকতে হবে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলবো। তৃতীয়পতি একাদশভাবে এবং একাদশপতি দ্বাদশে, তাদের যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটবে। যারা মানি মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা মানে এক্সপোর্ট লাইনের যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা মাল্টিমিডিয়ার কাজ করছেন, যারা ইউটিউবার আছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ বলবো এই মার্চ মাসটি। যোগাযোগ মাধ্যম খুব ভালো হবে। আপনার শত্রু কেমন থাকবে, শত্রুর জায়গাটা কিন্তু সাবধান থাকতে হবে। শত্রু কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি করতে পারে এই মার্চ মাসে। অনেকেরই মানে প্রত্যেকেরই শত্রু থাকে, কম আর বেশি। অনেকের শত্রু এতটাই মানে বেশি থাকে, শত্রু মানে সামাজিক ক্ষেত্রে বলেন, মানে পারিবারিক ক্ষেত্রে বলেন, কর্মক্ষেত্রে বলেন, অফিসের ক্ষেত্রে বলেন, বিজনেসের ক্ষেত্রে বলেন, শত্রুতা তৈরি হয়। শত্রু নানান রকম সমস্যায় ফেলার চেষ্টা করে। সেখান থেকে এই মার্চ মাসটি আপনাদের সাবধান থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। শত্রু কিন্তু সমস্যায় ফেলতে পারে। চলে আসি আপনার সন্তান কেমন থাকবে। সন্তান জায়গাটা কিন্তু অশুভ। যারা প্রেম করছেন প্রেমের জায়গাটাও কিন্তু অশুভ। প্রেমিক প্রেমিকারা বুঝে শুনে কথা বলুন, হঠকারী কথাবার্তা বলবেন না। হঠকারী কথার থেকে মানে প্রেমিক প্রেমিকার ভিতরে ভুল বুঝাবুঝি, সেখান থেকে ছাড়াছাড়ি হওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হবে এই মার্চ মাসে। সন্তান যাদের অবাধ্য, সন্তান নিয়ে যাদের দুর্ভোগ রোগ ভোগের মধ্যে পড়তে হয় সবসময়, তাদের ক্ষেত্রেও কিন্তু অশুভ ফল বলবো। আপনাকে সজাগ থাকতে হবে মার্চ মাসে।
তাই এই হচ্ছে সার্বিক বিচার। যাদের দশা অন্তর্দশা ভালো চলছে, যে অশুভ ফলের কথাগুলো বললাম, হয়তো অনেকাংশেই সেই দশা অন্তর্দশার জন্য অশুভ ফলের হাত থেকে কিছুটা রক্ষা পেলেন। যাদের দশা অন্তর্দশা ভালো চলছে না, যে অশুভ ফলের কথাগুলো বললাম, আপনারা একটু সজাগ থাকুন। সেই ফলের অশুভ ফলের জায়গাটা কিন্তু প্রকট হয়ে উঠবে। এটাই হচ্ছে মানে সব কথার শেষ কথা। এটা তো একটা সার্বিক বিচার। যাদের মানে জন্মকুণ্ডলী, যে আপনার জন্মকুণ্ডলী, এটাই কিন্তু শেষ কথা। আর আপনার দশা অন্তর্দশাও কিন্তু শেষ কথা। শুধু গোচর ফল আমরা একটা আন্দাজ দিতে পারি, একটা পূর্বাভাস মাত্র দিতে পারি। জন্ম ছকের ভিতরে যে গ্রহের অবস্থান, কি শুভযোগ কি অশুভ যোগ আছে, তার বিষয়টিও কিন্তু এই গোচর ট্রানজিটের বিচার্য বিষয়। অনেক কিছু দেখতে হয়, সেই দেখে শুনে তারপর একটা সূক্ষ্ম সিদ্ধান্তে আসা যায়। অ্যাকচুয়ালি আপনার সঙ্গে এই মাসে কি ঘটনাগুলো একদম ঘটবেই, সেটা আপনার এই জন্মকুণ্ডলী আর এই গোচর ট্রানজিটের পাশাপাশি রেখে তারপরে বিচার্য বিষয়। নবাংশ চক্র কি বলছে, স্বর্ণারী চক্র কি বলছে, ত্রিপাপ চক্র কি বলছে, এই অনেকগুলো বিষয় দেখে তারপরে বিচার। অত সহজ বিষয় নয়। আমরা একটা অ্যাভারেজ ফল আপনাদের সামনে তুলে ধরি, এই হচ্ছে বিষয়। যাই হোক, আজকের মতো বিদায় নেব। পরে আরেকটা কোন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে অনলাইন সিস্টেম চালু আছে আমার। সেই অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসেই সূক্ষ্ম আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ প্রতিকার করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।